আমি সবসময় চিকেনের ব্রেস্ট পিসগুলো রেখে দিই, এগুলো দিয়ে বেশ কিছু একটা করে খাওয়া যায়। তো ভাবলাম আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো আমি ব্রেস্ট পিসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং সাথে এগুলোকে লবণ দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ এবং কালো গোলমরিচ গুঁড়ো। এগুলো দিয়ে একসঙ্গে খুব সুন্দরভাবে কচলে কচলে মেখে নেব। এবং হ্যাঁ, ভাজা জিরের গুঁড়ো দিয়েছি, তার সাথে এখানে আমি একটু আদা রসুন বাটা অ্যাড করে দেব এবং তার সাথে সয়া সস এবং 1 প্যাকেট ছোট মিনি প্যাকেট যে টমেটো সস থাকে সেগুলো দিয়ে দেব। এইটা তো বাসায় আমার করলে আমার ছেলেদের খাওয়া নিয়ে আর কোনো প্রবলেম হয় না, ওরা ইজিলি 2টা একটা পিস নিয়ে ভাত সম্পূর্ণই কমপ্লিট করে খেতে পারে। তার সাথে আমি একটু রসুন, আমার ফেভারিট রসুন একটু থেতো করে দিয়ে দিলাম, এটার ফ্লেভারটাও অনেক বেশি ভালো পাওয়া যায়। তো ভালো লাগলে কিন্তু রেসিপিটা অবশ্যই বাসায় বানাবে এবং আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর আমার ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার একটা সুন্দর কমেন্টও কিন্তু করবে। তো আমি এর মধ্যে অল্প একটু ময়দা দিয়ে দিলাম, তবে এটা অপশনাল, চাইলে এখানে কর্নফ্লাওয়ার দিলে আরও বেশি ভালো হয়। তো দেখো, আমি রান্না করতে গেলে কিন্তু আমার ছেলেরা একদমই আমার পিঠ ছাড়ে না, ও দাঁড়িয়েছিল যে মাম্মা কীভাবে রান্না করে, ও সম্পূর্ণই দেখে। তো করে আমি কিছুটা তেল দিয়ে দিলাম, আর আমি মেরিনেটটাকে মোটামুটি আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। দেন আমি সবগুলো চিকেন একসঙ্গে কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছিলাম। এখানে একদম কড়া করে ভেজে নেব, তারপর নামানোর আগ দিয়ে আমি দিয়ে দিব বেশ কিছুটা কাঁচামরিচ এবং পেঁয়াজ। এগুলো চিকেনের সঙ্গে খুব সুন্দরভাবে ভাজা ভাজা করে নামিয়ে নিলেই রেডি। দুর্দান্ত লাগে এই চিকেনটা খেতে। এটা তো আমার কাছে সাদা ভাতে খুবই বেশি ভালো লাগে, তবে চাইলে কেউ পোলাও এবং রুটি দিয়েও খেতে পারে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।